আমি জোশুয়া, ফিলিপাইনের নাগরিক। শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনীয়রে আসার আগে। এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান, বেশিরভাগ ক্যাথলিক। আমাদের দেশে অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো, যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও, তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার। তাই আমার প্রশ্ন, ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার, যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার? প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড, কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সবকিছু সত্য যা তাকে স্বর্গে নিয়ে যেতে পারে। তিনি জানতে চেয়েছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জান্নাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি। প্রথম প্রশ্নের জবাবে বলছি, যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড, যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন, হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি, অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে, আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরনো এডিশনের, নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের? ভাই, কোন গাইড আপনি অনুসরণ করবেন, পুরনো না নতুনটা? আমি উভয়টি অনুসরণ করব। উভয়? তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো, আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো। কোনটি বিশ্বাস করবেন আপনি, পুরনো না নতুনটা? ভাই, আপনি ফিলিপাইনের লোক, আমি ভেবেছিলাম ফিলিপিনোরা জ্ঞানী মানুষ। আপনি কোনটা মানবেন, পুরনো না নতুন? আগে মানুষ মনে করতো পৃথিবী চ্যাপ্টা, তারা প্রয়োজন না হলে দূরে যেত না, পড়ে যাবে বলে। আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির। আপনি কোনটা বিশ্বাস? আপনারা কি জানলেন? বিজ্ঞানীরা কি কেউ শুনছেন নাকি যে পৃথিবী ডিম্বাকার বলে কেউ? আপনারা কি কেউ কোথাও শুনছেন নাকি? তবে হ্যাঁ, কয়েক শত বছর আগে পৃথিবীর মানুষ এবং বিজ্ঞানীরা অনেক সময় এটাই বলতো যে পৃথিবী সমতল, এটাই মনে করতো। পরবর্তীতে অবশ্য জানা গেল যে পৃথিবী আসলে সমতল না, পৃথিবী গোলাকার, এবং পরবর্তীতে আরো অ্যাকুরেটলি জানা গেল, বিশেষ করে একেবারে আধুনিক যুগে এসে জানা গেল যে এটা আসলে কমলা লেবুর মতো। কমলা লেবু যেমন দুই পাশে একটু চ্যাপ্টা থাকে, ওরকম। তো কমলা লেবুর আকার আর ডিমের আকার কি এক নাকি? আমরা তো কি আমরা কি মানে পুরো পাগল হয়ে গেলাম নাকি? কমলা লেবুর আকার আর ডিমের আকার এক নাকি? না 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 না, কিন্তু কথা হচ্ছে কোরআন থেকে যখন জাকির নায়েক ডিমের আকার বের করছে, এটা তো মিথ্যে হতে পারে না। কোরআন কি ভুল কথা বলবে নাকি? তবে বিষয়টা অনেকটা এরকম, ওই যে আগে একদিন ওই যে যুক্তিবিদ্যার বিষয় পড়া মানে জানাতে গিয়ে বলেছিলাম যে বিজ্ঞানীরা যেটা বলেনি সেইটা তাদের মুখ দিয়ে বলেছে বলে দাবি করে তারপরে সেটাকে ভুল প্রমাণ করে, এটাকে ওই যে কি বলে যুক্তিবিদ্যা, স্ট্রম্যান ফেলাসি, তাই না? তো যাই হোক, আমরা দেখি যে আসলে পৃথিবীর আকার আর ডিমের আকার, মানে উটের ডিমের আকার কিরকম। এই যে এইটা হলো অরিজিনাল, একেবারে একেবারে অনেক দূর থেকে একেবারে স্যাটেলাইট দিয়ে তোলা ছবি, কিন্তু এটা এটা কিন্তু ওই যে এটা কিন্তু কোনো ওই যে ইয়ে না, এটা কি অরিজিনাল ছবি। তো আমরা দেখলাম পৃথিবীর আকার, দেখলাম দেখলাম না? এইবার এই যে উটের ডিম, না সরি উটের না তো, উট পাখির ডিম, এই যে উট পাখির ডিম এই যে ধরে আছে, এই যে আবার পৃথিবীর আকার দেখালাম। তো পৃথিবী দেখুন তো, পৃথিবীর যে আকার এটা কি ওই উটের ডিমের মতো নাকি? মানে উটের না, আহা বারবার খালি উটের ডিম চলে আসে, উট পাখির ডিম। এখন ওই যে উট পাখির ডিম দেখালাম একটু আগে, তো এই যে উট পাখির ডিমের এই যে উট পাখির ডিম অনু মানে উট পাখির ডিমের সাইজের যদি পৃথিবী হয় তাহলে জিনিসটা কিন্তু এরকমই হবে, দেখছেন? এখন এইরকম নাকি বিজ্ঞানীরা? যাক, বিজ্ঞানীরা যাই বলে বলুক, এগুলো ফালতু কথা। কোরআনে যে কথা বলা আছে উটের ডিমের মতো, এর বাইরে কোনো কথা নাই, এটাই চূড়ান্ত। সুতরাং আমরা আজকে থেকে এইটা বলা বাদ দেব যে পৃথিবী কমলা লেবুর আকার, এটা বাদ, এটা বাদ। কারণ জাকির নায়েক বলছে, জাকির নায়েক বললে তো সেটা মিথ্যে হয় না, কারণ জাকির নায়েক তো এখন আমাদের নবী সাইয়্যিদ ইসলাম বেশি জানে। সুতরাং সুতরাং আমরা জাকির নায়েকেরটাই আমরা এখন থেকে আমরা প্রচার চ্যাপ্টার করব। না ডিম্বাকৃতি? ও ভাই,
কোনটা? আসলে আমি নতুনটি অনুসরণ করব। যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই। অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক, তাই যদি আপনি দুটো তুলনা করেন, যদি আপনি অভিন্নতা পান, পুরনোটার অংশবিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন। তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কি না। ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে? আমি আপনাকে বলবো, বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি 100% সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিল রয়েছে, এটা হচ্ছে কোরআন। একেবারে খাঁটি কথা বলছেন জাকির নায়েক সাহেব, এই কথার উপরে কোনো কথা নাই। কারণ এই যে ইহুদি নাসারা, নাস্তিক, কাফের, এরা যত বিজ্ঞানের কিছু আবিষ্কার করে থাকুক না কেন, সবই তো ওই যে কোরআনকে রিসার্চ করে তারা আবিষ্কার করছে। কিন্তু দুঃখের কথা কি জানেন, এই যে আপনি এইগুলো যতই বলেন না কেন, তারা তো স্বীকার করে না। এখন এদের ব্যাপারে কি করা যায়? আমার মনে হয় যে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা উচিত। তবে তবে কোরআনের মধ্য থেকে আমরা এখন কিছু বিজ্ঞান আমরা খুঁজে বার করতে পারি। যেমন আপনি অনেক কসরত করলেন এই যে চাঁদের আলো কি ধার করা আলো নাকি নিজের আলো, এইটা নিয়ে আপনি অনেক কসরত করলেন। তো সেই বক্তব্যটা আমরা একটু প্রথমে শুনি এবং তারপরে দেখি যে আপনি আসলে কি করলেন এখানে বা কি বুঝাতে চাইলেন। তাহলে আমার মনে হয় যে বিষয়টা একটু পরিষ্কার হবে। According to me, and he showed my cassette, according to Brother Shabir Ali, that the light of the moon is reflected light, and he said it doesn't mean that. I'm quoting again. The Quran mentions in Surah Furqan, chapter 25, verse 61, that blessed is he who was placed in the sky constellation, placed therein lamp, sun, and moon having borrowed light. আমরা এখন যদি এই যে islamowakened.com এখান থেকে দুনিয়ায় যত বড় বড় আলেম আছে বা ইসলামিক স্কলার আছে, তারা যে আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করছেন, আমরা দেখি যে এই যে মোহাম্মদ আসাদ উনি লিখছেন এ লাইট গিভিং মুন, পিকথাল লিখছে এ মুন গিভিং লাইট, ইউসুফ আলী লিখছে এ মুন গিভিং লাইট, শাকির লিখছে এ শাইনিং মুন, ওয়াহিদুদ্দিন খান ইলুমিনেটিং মুন, লালে বাখতিয়ার অ্যান ইলুমিনেটিং মুন, আরভিং লিখছে এ শাইনিং মুন, ক্লিয়ার কোরআন ডক্টর মুস্তাফা খাত্তাব উনি লিখছে এ লুমিনাস মুন, সাফি কাসকাস এ গ্লোয়িং মুন, আব্দুল হাই এ মুন গিভিং লাইট, স্টাডি কোরআন এ শাইনিং মুন, দ্য মনোথেইস্টিক এ শাইনিং মুন, আব্দুল হালিম ইলুমিনেটিং মুন। আসলে এতগুলো পড়ার অর্থ কি জানেন? আমি আসলে এখানে দেখতে চাচ্ছি যে কেউ এখানে বড় লাইট টাইট কেউ লিখছে কিনা। না, কেউ লেখেনি। এখানে যে মুনির শব্দটার অর্থ জাস্ট উজ্জ্বল আলো। মুনির শব্দের অর্থ আসলে উজ্জ্বল, শাইনিং। এখন এই শাইনিংটা নিজের আলো থেকেও হতে পারে অথবা ধার করা আলো থেকেও হতে পারে, কিন্তু এই মুনির শব্দ দিয়ে এটা যে ধার করা, সেইটা কিন্তু অন্তত বিখ্যাত আরবি পণ্ডিত যারা আছে তারা কিন্তু কেউ বুঝে নাই। আল্লাহ এদের উপর রহমত বর্ষণ করে নাই। এরা উল্টা পাল্টা কেন বুঝলো? শুধুমাত্র জাকির নায়েক ছাড়া, যে জীবনে হয়তো আরবি পড়েও নাই, অবশেষে হয়তো আহমেদ দিদাতের কিছু বক্তব্য শুনে উৎসাহিত হয়ে ইসলাম প্রচারের লাইনে চলে আসছে। এখন সে কোথাকার অনুবাদ জানলো তা তো জানি না। আর এই যে বক্তৃতাটা দিল, সে কিন্তু একেবারে তার জীবনের প্রথম দিকে দিছিল। তখন তো সে অবশ্যই আরবি তেমন জানতোই না। তো এবং এটা সে দিছিল কোথায় জানেন? ওই যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে যে বক্তৃতা করছিল তারই একটা অংশ, এবং সেখানেই সে কিন্তু এই সমস্ত কথা বলছিল। এবং এগুলো শুনেই আমাদের মুমিন ভাইরা হাতে তালি দিছিল এবং একই সঙ্গে দাবি করেছিল যে উইলিয়াম ক্যাম্বেলের একেবারে লাইফ একেবারে ধ্বংস করে ফেলছে। এখন কিভাবে ধ্বংস হলো সেটা তো বুঝলাম না, কারণ উনি তো এখানে যে কথা বললেন তার সাথে তো এখানে কোরআনের তো কোনো সম্পর্ক নেই। এখন কোরআনের অর্থকে বিকৃত করে উনি প্রকৃত পক্ষে তো আল্লাহর বিরাগভাজনই হয়েছেন বলেই মনে হয়। আপনারা কি বলেন?
আচ্ছা, বলতে ভুলে গেছি, এটা হলো সেই সূরা ফুরকানের অর্থাৎ 25 নম্বর সূরার ওই 61 নম্বর আয়াতের অনুবাদ দেখালাম, অর্থাৎ যে সূরার যে আয়াতটা ওই জাকির নায়েক তার বক্তব্যে বলছিল, সেটারই অনুবাদ দেখালাম। সূরা ফুরকান 25 নম্বর সূরার 61 নম্বর আয়াতের দুনিয়ার সমস্ত বিখ্যাত অনুবাদকের এবং অবশ্যই তারা বিখ্যাত ইসলামিক স্কলারও, তারা যে অনুবাদগুলো করেছেন সেটাই এখানে আপনাদেরকে দেখালাম। আপনারা আশা করি দেখলেন, এবং আপনাদের আগ্রহী যদি কেউ হন, islamoweekend.com যে আপনারা ক্রস চেক করতে পারেন। তো পরে শুনি দেখি। Munir. Arabic word used for moon is qamar. It's always described as munir or nur, meaning reflection of light. Munir. Arabic word used for moon is qamar. It's always described as munir or nur, meaning reflection of light. অর্থাৎ এখানে যে মুনির অথবা নূর যেটাই বলা হোক না কেন, সেটা যে আসলে রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ রিফ্লেক্টেড লাইট, সেটা কিন্তু উনি খুব ভালো করে বললেন, অর্থাৎ প্রতিফলিত আলো। প্রতিফলিত আলো আপনাদেরকে বুঝতে হবে, প্রতিফলিত আলো হলো আয়নার উপরে যদি আলো পড়ে সেটা যদি অন্য জায়গায় যায়, এইটা হলো প্রতিফলিত আলো। যেমন সূর্যের যে রশ্মি বা আলো, সেটা যখন চাঁদের পৃষ্ঠে পড়ে এবং তারপরে পৃথিবীতে আসে, সেটাই হলো প্রতিফলিত আলো, যেটা নাকি রাতের বেলা আমরা পূর্ণিমার সময় দেখতে পারি। সুতরাং এখানে একটা শব্দ ভালো করে লক্ষ্য করবেন, ইংরেজি বললে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। রিফ্লেক্টেড অর্থ হলো যে কোনো রকম একটা মসৃণ অথবা যে কোনো একটা তলে আলো পতিত হয়ে সেখান থেকে যখন মানে অন্য দিক দিয়ে প্রতিফলিত হয়ে যায়, মানে অন্য দিক দিয়ে চলে আসে, সেটাই হলো প্রতিফলন। আবার এটার সাথে প্রতিসরণ, এটাকে গুলানো যাবে না। পানির মধ্যে যে আলো ঢোকে এটা হয় প্রতিসরণ, কিন্তু আয়নার উপরে আলো পড়ে যখন এটা অন্য দিক দিয়ে যায়, অর্থাৎ যে দিক দিয়ে যায় ঠিক সেই দিক দিয়ে অনেক সময় ফিরে আসে বা জাস্ট একটু অ্যাঙ্গেল করে অন্য দিক দিয়ে চলে যায়, ওটাকে বলা হয় প্রতিফলন। উনি বারবার কিন্তু বললেন যে মুনির বা নূর এটা হলো প্রতিফলিত আলো। তার মানে হচ্ছে এই মুনির বা নূর এটা যদি প্রতিফলিত আলো হয়, তাহলে এর অন্য কোনো একটা উৎস আছে, সেই উৎস থেকে আলোটা এসে প্রতিফলিত হয়, তাই তো? মানে এটা নিজেই নিজের আলো না, এটা কোনো অন্য জায়গার আলো। যেমন সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, কোথায় প্রতিফলিত হয়? চাঁদে। এখানে চাঁদের আলো নাই। সুতরাং নূর এবং মুনির এটার অর্থ যে প্রতিফলিত আলো, এটা ভালো করে মাথায় Reflection of গেঁথে light. রাখতে হবে। Arabic word used for sun is shams. It's always described as wahaj diya, which means a blazing torch, a shining glory. And I can give references. Surah Nuh, chapter number 71, verse 15 and 16. Surah Yunus, chapter number 10, verse number 5 and আমরা সূরা নূহ القمر সূরার যদি 16 নম্বরে যাই, দেখুন এখানে কি বলছে। القمر আল কামারা فيهن নূরান। نورا কামার মানে চাঁদ, চাঁদ হলো নূর। القمر চাঁদকে এখানে সরাসরি নূর হিসাবে বলা فيهن হচ্ছে, চাঁদকে নূর হিসাবে نورا বলা হচ্ছে। And he said that if it means a reflection of light, and he quoted the Quran, Surah Nur, chapter number 24, verse number 35 and 36, that Allah subhanahu wa ta'ala is Nur samawati wal ard, is the light of the heaven and the earth. Read the complete verse and analyze what does it say. দেখুন এখানে এই যে জাকির নায়কীয় কিন্তু একটা তেলেসমাতি কারবার কিন্তু শুরু হবে, যে দেখুন এই যে বক্তৃতাটা এখানে হচ্ছে, এটা কিন্তু সেই ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে সেই বিখ্যাত বিতর্ক। যদিও ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কিন্তু কোনো বিতার্কিক না, উনি একজন জাস্ট রাইটার, এবং উনি পেশাদারি কোনো বিতর্ক করেন না। তো তারপরেও কেন জানি উনি জাকির নায়কের সাথে বিতর্ক করছিলেন, এবং এইখানে কিন্তু এই ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এই পয়েন্টটা উত্থাপন করছিলেন যে ঠিক আছে, অন্য আয়াতে যেখানে চাঁদকে বলা হচ্ছে নূর, এবং অনুবাদ যারা করছেন বিখ্যাত অনুবাদক সবাই বলছেন যে এমন গিভিং লাইট, এমন গিভিং লাইট, এমন গিভিং লাইট,
অর্থাৎ প্রত্যেকেই অনুবাদে এটাই বলছে যে চাঁদ আলো দেয়, চাঁদ আলো দেয়, চাঁদ আলো দেয়, কিন্তু বৈজ্ঞানিক দিক দিয়ে তো এটা সঠিক না। চাঁদ তো আসলে আলো দেয় না, চাঁদের আলো তো আসলে সূর্য থেকে প্রাপ্ত হয় এবং সূর্যের আলোটাই চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হলে আমরা দেখি এবং সেটাই আসলে চাঁদের আলো বলে আমরা বলি, কিন্তু বেসিক্যালি ওটা তো আসলে চাঁদের আলো না। এবং এইটা বলে এই ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কিন্তু এই যে সূরা আল নূরের 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে এখানে এই যে দেখুন যে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, এখানে যে আরবি শব্দটা আছে আল্লাহ, আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ হলো নূর, অর্থাৎ আরবি শব্দটা কিন্তু এখানে নূরই আছে, আপনারা যে কেউ চেক করে দেখতে পারেন। অর্থাৎ আল্লাহ হলো এই নভমণ্ডল এবং ভূমণ্ডল এর আলো। তো আলো এবং এই 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 জায়গার আলোর যে মূল আরবি শব্দ যদি নূর হয় এবং এই নূর অর্থ যদি ধার করা আলো হয়, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কিন্তু এখানে বলছে তাহলে আল্লাহ কোথা থেকে ধার করে নিজে আলো হলো। তাহলে আল্লাহর যে নূর বা আল্লাহ যে নিজেই নূর, সে কি তাহলে অন্য কোনো জায়গা থেকে ধার করে কি নূর হলো নাকি? তো এর উত্তরে কিন্তু জাকির নায়েকিও যে আমরা বিখ্যাত যে তেনাবাজি, আমরা এবার একটু দেখি কিভাবে সেই তেনাবাজিটা উনি করেন। It says Allah is the light, Nur. It says Allah is the light of the heaven and the earth. It is a similitude like a niche, and within the niche there is lamp. The lamp what is there? So Allah subhanahu wa ta'ala has got light of its own and even reflected light. So Allah subhanahu wa ta'ala has got light of its own and even reflected light. জাকির নায়েক এবার কিন্তু নিজের কথায় নিজে ধরা খেয়ে গেছে। উনি বারবার বললো না যে আল্লাহ নিজেই আসলে প্রদীপ। ওই যে সূরা নূরের যে বাকি অংশ যদি আমরা পড়ি তাহলে সেখানে বলছে যে আল্লাহ হলো একটা প্রদীপের মতো, এই প্রদীপের থেকে আলো মানে বের হয়, সেই আলোই আবার নিজে স্বয়ং আল্লাহ। তার মানে এখানে প্রদীপটাও আল্লাহ, তার থেকে যে আলো নির্গত হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ। এখন ওই যে আলোটা ওখান থেকে বের হচ্ছে সেটাও যদি আল্লাহ হয়, একটু আগে তো ওই আলোটাকে তো ধার করা আলো হিসেবে বলছে। তো এখন এই যে প্রদীপ থেকে, অর্থাৎ আল্লাহ সদৃশ যে প্রদীপ, সেখান থেকে যে আলোটা বেরোচ্ছে, এখানে যেহেতু নূর শব্দ ব্যবহার করা হয়েছে, এটাকে এখন ধার করা আলো বা প্রতিফলিত আলো হিসাবে প্রমাণ করতে যে উনি কিন্তু এবার ভুলভাল বক্তব্য দিচ্ছেন বা কথা বলছেন। সেটা বললেন যে রিফ্লেক্ট করে, বুঝছেন? ওখান থেকে বলছে যে আল্লাহ রিফ্লেক্ট করে সেই আলো, কিন্তু মুশকিলটা হচ্ছে কোনো উৎস থেকে আলো কখনো রিফ্লেক্ট হয়ে আসে না, বিস্মরণ হয়ে আসে, যেটার ইংরেজি হলো স্কেটার। যেমন সূর্য একটা উৎস আলোর, সেখান থেকে আলো কিন্তু রিফ্লেকশন হয়ে আসে না, সেখান থেকে আলো কি হয়ে স্কেটার হয়ে আসে, অর্থাৎ বিচ্ছুরিত হয়ে আসে। একটা প্রদীপ থেকে আলো রিফ্লেকশন হয় না, বিচ্ছুরিত হয়। এখন আপনারা বলবেন এটা তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আলো প্রতিফলিত যখনই আপনি বলবেন তখন অবশ্যই যে কোনো উৎস হোক, সেখান থেকে আলো প্রথমে কোনো একটা জায়গায় পতিত হতে হবে, কোনো একটা সমতল জায়গা হোক বা যে কোনো একটা জায়গায় পতিত হতে হবে। পতিত হওয়ার পর আলো তখন তার দিক পাল্টে অন্য দিক দিয়ে যাবে, ওই যে অন্য দিক দিয়ে চলে গেল ওইটাই হলো প্রতিফলিত আলো, ওইটাকে ইংরেজিতে বলে রিফ্লেক্টেড আলো। যখন কোনো উৎস থেকে আলো বের হয় তখন সেটাকে রিফ্লেক্টেড আলো বলে না। ওনার যদি পদার্থবিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকতো, উনি এই ধরনের মানে বালখিল্য টাইপ বলতে মানে বালসুলভ আর কি, মানে ছেলে সুলভ। আবার বলেন না যে আমি কোনো গালিগালাজ করলাম, মানে এটা হলো বালখিল্যতা আর কি। এখানে বাল শব্দের অর্থ হলো ওই যে গালিগালাজ করে ওইটা না, বাল শব্দের অর্থ হলো মানে বালক আর কি। তো এই ধরনের বক্তব্য উনি দিতেন না। তো যেহেতু পদার্থবিজ্ঞান সম্পর্কে ওনার জ্ঞান নাই, এই জন্য এই রিফ্লেকশন শব্দ ব্যবহার করে কিন্তু উনি ধরা খেয়ে গেছেন। কিন্তু সাধারণ মুমিনের কাছে উনি ধরা খাননি। সাধারণ মুমিনরা কিন্তু ধরে নিলেন যে উনি যেহেতু এইরকম বকাবাজি করে যাচ্ছেন তাহলে উনি নিশ্চয়ই একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, ও তারা কিন্তু তাকে হাতে তালি দিয়ে লাফাচ্ছে। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত বুদ্ধিমান, যাদের নাকি একটু কমন সেন্স আছে এবং পদার্থবিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, উনি কিন্তু ব্যাখ্যাটা দিলেন কমপ্লিটলি ভিন্ন। আল্লাহ যদি প্রদীপ সদৃশ হয়েও থাকে আর সেখান থেকে যদি আলো বের হয়েও থাকে, সেই আলোটার প্রকৃত শব্দ যেটা বলতে হবে সেটা নট রিফ্লেকশন, বলতে হবে স্কেটার।
বলতে হবে বিস্ফোরণ, বা বলতে হবে বিস্ফোরিত হয়ে সেখান থেকে আলো বেরোচ্ছে, নট প্রতিফলিত আলো বেরোচ্ছে, এই কথা বলা যাবে না। ডাক্তার জাকির নায়েক কিন্তু একটা ভুলভাল শব্দ সেখানে বসিয়ে দিয়ে নূরের শব্দ যে প্রতিফলিত আলো সেটা আল্লাহর ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, এই যে উল্টা পাল্টা ভুলভাল বক্তব্য দিয়ে উনি বস্তুত মুমিনদের কাছ থেকে হাততালি পেলেন, কিন্তু যারা জানেন, যারা শোনেন, যারা বুঝেন, তারা কিন্তু তাকে হাততালি দিবে না। এবং এইটা তাৎক্ষণিকভাবে হয়তো স্টেজ মাতানো যায়, হাততালি পাওয়া যায়, কিন্তু আখেরে এটা হলো ইন্টালেকচুয়াল ফ্রজারি, মানে ইন্টালেকচুয়াল সিটিং বাজি। তো এটাই উনি বস্তুত করলেন। Like you see a halogen lamp, you know which are here. The lamp inside is like a siraj, but the reflector is like moon. It is reflecting light. এইবার নিজের বক্তব্যকে আরো সুন্দরভাবে উনি বুঝাতে যে বা ব্যাখ্যা করতে যে নিজের ফান্দে নিজেই পড়ে গেছেন। উনি এবার একটা মানে ফ্লোরোসেন্ট বাল্ব বা যে কোনো একটা লাইটের একটা উনি তুলনা দিয়ে বললেন যে সেখান থেকে আলো নাকি রিফ্লেকশন হয়। ভাই, কোনো লাইট থেকে মানে কোনো, আমি আবারও বলছি, পদার্থবিজ্ঞানের ভাষায় বা পদার্থবিজ্ঞানের সাবজেক্টে কোনো উৎস থেকে আলো যখন বেরোয় তাকে বলা হয় বিচ্ছুরণ। ইংরেজিতে আমি আবারও বলছি সেটাকে বলা হয় স্কেটার। সেটা রিফ্লেক্টেড না, আমি আবারও বলছি সেটা রিফ্লেক্টেড না। এই যে ডাক্তার জাকির নায়েক বললেন যে ফ্লোরোসেন্ট বাল্বের থেকে নাকি আলো প্রতিফলিত হয়ে আসে, এই শব্দটা হচ্ছে কমপ্লিটলি একটা ননসেন্স টাইপের মানে বক্তব্য। এটা কমপ্লিটলি এগেইনস্ট পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে যাদের অপটিক্যাল যে সাবজেক্টটা আছে, মানে অপটিক্স বিষয় যেটা আছে, যদি কেউ সে সম্পর্কে কারো ধারণা থাকে, খুব সহজেই বুঝবেন যে আলো কখনো কোনো উৎস থেকে প্রতিফলিত হয়ে আসে না। আবারও বলছি, কোনো উৎস থেকে যখন আলো বের হয় তখন সেটাকে বলা হয় বিচ্ছুরণ, ইংরেজিতে বলা হয় স্কেটার, নট রিফ্লেকশন, নট প্রতিফলিত। প্রতিফলিত হয় তখন, মানে প্রতিফলিত আলো বলা হবে কখন, যখন কোনো উৎস থেকে আলো অন্য কোনো একটা তলে পতিত হবে। যেমন সূর্য থেকে আলো প্রথমে যদি চাঁদের পৃষ্ঠে, অর্থাৎ চাঁদের পৃষ্ঠ, অর্থাৎ ওটা একটা তল, ওখানে যখন পতিত হবে তখন ওখান থেকে দিক পরিবর্তন করে যখন পৃথিবীতে আমাদের কাছে আসে, তখন ওই চাঁদ থেকে আমাদের কাছে আসা আলো যেটা, এটা দিক পরিবর্তিত করে আসলো না, এইটাকে আমরা প্রতিফলিত আলো বলি। কিন্তু সূর্য থেকে যখন প্রথমে যে আলোটা চাঁদে আসলো, ওই অংশটাকে প্রতিফলিত আলো বলে না, ওটাকে বলা হয় স্কেটার্ড লাইট। এইটাকে আমি নিজেই এখন একটা উদাহরণ দিই। মনে করেন যে একটা অন্ধকার ঘরে একটা কোণে একটা মনে করেন যে মোমবাতি জ্বালানো আছে একটা কোণে। এখন আপনি একটা আয়না নিয়ে ওই রুমের মধ্যে ঢুকলেন। ঢুকে এখন আপনি যদি আয়নার যে উজ্জ্বল যে অংশটা, অর্থাৎ কাছের অংশটা, আপনি ওই তাক করলেন, ওই মোমবাতির দিকে তাক করলেন। তাক করলে পরে দেখবেন যে ওই মোমবাতি থেকে আলো আপনার আয়নায় প্রতিফলিত হয়ে দেখবেন যে ওই যে দিকে ওই ইয়েটা আছে, মোমবাতিটা আছে, ওর পিছনে উপরে দেখবেন যে উজ্জ্বল হয়ে প্রতিফলিত হয়ে ওখানে পড়বে। এই যে আপনার মোমবাতি থেকে আপনার পর্যন্ত, ওই মানে আয়না পর্যন্ত যে আলোটা আসলে, এটা কিন্তু প্রতিফলিত না, এটা হলো বিচ্ছুরিত আলো। অর্থাৎ উৎস থেকে আপনার আয়না পর্যন্ত যে আলোটা আসলো, এটা হলো স্কেটার্ড লাইট, বিচ্ছুরিত আলো। এটা কিন্তু রিফ্লেক্টেড আলো না। আবারও বলছি, এটা কিন্তু রিফ্লেক্টেড আলো না। রিফ্লেক্টেড আলো হলো ওই যে আপনার আয়না থেকে পুনরায় দিক পরিবর্তন করে ওই যে মোমবাতি যে সাইডে আছে, ওর পিছনে যে আছে, ওই দেওয়াল আছে, ওই দেওয়ালে যে পড়লো না, আয়না থেকে ওই দেওয়াল পর্যন্ত যে লাইটটা আছে, ওই লাইটটাই হলো রিফ্লেক্টেড লাইট। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের জাকির নায়েক আল্লাহকে ল্যাম্পের সাথে তুলনা করে উনি আল্লাহকে একটা উৎস হিসেবে মানে উনি বললেন, এবং তারপরে সেখান থেকে যে আলোটা বেড়ে আসলো সেটা নাকি রিফ্লেক্টেড হয়ে আসে, এই সমস্ত বলে উনি ওই যে চাঁদের ক্ষেত্রে যে নূর শব্দটা ব্যবহার করা হয়েছিল, সেখানে যেহেতু ধার করা আলো ছিল, এখানে এলোমেলো উল্টা পাল্টা বক্তব্য দিয়ে উনি এই আল্লাহর কাছ থেকে যে আলোটা বেরোয় সেটাকে রিফ্লেক্টেড আলো হিসাবে
মানে প্রমাণের চেষ্টা করলেন, এবং অবশ্যই অবশ্যই যাদের বিজ্ঞান সম্পর্কে অ্যাটলিস্ট অপটিক্স বা অপটিক্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান আছে তারা বুঝবেন যে এখানে আসলে মোটেও এটা সায়েন্টিফিক হয়নি, এটা মোটেও সায়েন্টিফিক হয়নি। তবে তবে উনি মুমিনদের কাছে কিন্তু ঠিকই প্রমাণ করে দিয়েছেন, তারা কিন্তু হাতে তালি দিয়ে তাকে ঠিকই মাথায় তুলে নাচবে। কিন্তু এটা আখেরে 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 তার এই সমস্ত বিষয় কিন্তু মানুষের কাছে ধরা খাবে, এবং একটা পর্যায়ে ইন্টেলেকচুয়াল লেভেলে তার কিন্তু কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এবং সত্যিকার অর্থেই কিন্তু জাকির নায়েকের ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে জাকির নায়েকের কিন্তু আসলেই কোনো পাত্তা নাই। ওনার পাত্তা হচ্ছে মুসলিম দুনিয়াতে, যেখানের মানুষ যারা ধর্মপ্রাণ, যারা ইসলামের পক্ষে যে কোনো কথা অযৌক্তিক হোক, গোজামিল দিয়ে হোক, খানিকক্ষণ যদি বড় করে কিছু বলে যাওয়া হয়, সেটা যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক কিছু যায় আসে না। মুমিন বান্দারা যদি মনে করে যে সেটা তার ধর্মের পক্ষে যাচ্ছে, তাহলে সেটাকেই তারা সঠিক হিসেবে গণ্য করে এবং তাকে নিয়ে নাচানাচি করে। এই সাইকোলজিটা জাকির নায়েক জানে বলেই কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে। তো এই ছিল আজকের বক্তব্য।